এই তো পরিস্থিতি গোটা বাংলার। পুরপ্রধান এবং উপপুরপ্রধান দুজনের মধ্যে ফাইটিং, দুজনের রেষারেষিতে মাথায় উঠেছে জলপাইগুড়ি পৌরসভার পরিষেবা। দুজনেই মুখে এক কাট্টা, কিন্তু কাজে সাপে নেউলে। জলপাইগুড়িতে জোরদার যুদ্ধ, পুরপ্রধান বনাম উপপুরপ্রধান, তৃণমূলের সংসারে চরম অশান্তি। জলপাইগুড়ির পুরপ্রধান সৈকত চ্যাটার্জি এবং উপপুরপ্রধান সন্দীপ মাহাতো গত 14ই নভেম্বর দুজনেই শপথ নেন, কিন্তু এখনো পর্যন্ত উপপুরপ্রধানকে কোনো দপ্তর দেওয়া হয়নি বলে অভিযোগ। চেয়ারম্যান ইন কাউন্সিল কারা হবেন সেই যে তাদের যে দপ্তর বন্টন, সেই প্রক্রিয়া কিন্তু আজ পর্যন্ত হয়নি। চেয়ারম্যান নিজের কাছেই সমস্ত দপ্তর রেখেছেন এবং চেয়ারম্যান নিজেই কাজ করছেন, এবং যার ফলে কিন্তু ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো তিনি পৌরসভায় গড় হাজির। পৌরসভার যে বোর্ড মিটিং হচ্ছে সেই বোর্ড মিটিংয়েও তিনি যাচ্ছেন না। উনি এ যাবৎ পর্যন্ত আমাকে আমার দায়িত্ব বোঝাতে পারেননি, সুতরাং তাই আমি পৌরসভায় আমার কোনো দায়িত্ব উনি দেননি। আমি শুধু যাবো আসবো তা তো হয় না। তো যেহেতু উনি দায়িত্ব দেননি, উনি একাই সব কাজ করছেন, উনি মনে করেছেন যে উনি এফিসিয়েন্ট, উনি একাই গোটা পৌরসভা চালাতে পারবেন। দলকে জানাচ্ছেন না বিষয়টা? দলকে বিষয়ে জানিয়েছি, দল বিষয়টা দেখেছি, আমাকে অপেক্ষা করতে বলেছে, তাই অপেক্ষা করছি। 25 জন কাউন্সিলরের মধ্যে 23 জন উপস্থিত ছিলেন। তাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনাদের কি মিটিংয়ের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন আছে, এবং আইনের বই সবার হাতে তুলে দিয়েছি, এবং তারা সবাই বলেছেন কোনো মিটিংয়ের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন নেই। এগুলো গুরুত্বহীন বিষয়। আপনাকে আমি বলছি, ওনার কাজ যখনই সময় পাবেন নিশ্চয়ই আসবেন। ওনারা বিদগ্ধ মানুষ, আমি ওনাদের খুব পছন্দ করি। এদিকে বিজেপির দাবি, শাসক দলের এই দুই নেতার কাজিয়াতেই ব্যাহত হচ্ছে নাগরিক পরিষেবা। আমরা তো শুনেছি তাদের লোকের মুখ থেকে নাকি একটা বড় অঙ্কের টাকা তিনি দিয়েছেন, দিয়ে চেয়ারম্যান হয়েছেন। সেজন্য তিনি এখন কামানোর চেষ্টা করছেন, সব দপ্তর নিজের কাছে রেখেছেন, দপ্তর কাউকে ভাগ করেননি, মানুষ পরিষেবা পেতে ব্যাহত হচ্ছেন। জলপাইগুড়িতে কোন্দলে জেরবার শাসক দল, জেলায় জেলায় একই ছবি, ভোট আসছে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব থামছে না তৃণমূলে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।